হ্যালো ট্রেডার্স, আগামী মঙ্গলবার নিফটি ফিফটি ঠিক কোন দিকে যেতে পারে সেই বিষয়ে একটু আমরা প্রেডিকশন করে দেখে নেব এবং লেভেল দেখব যে কোন লেভেল থেকে কত দূর যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো ভিডিওটা মন দিয়ে দেখবেন। গতকালকের প্রেডিকশন যদি কেউ দেখে থাকেন তাহলে এক্স্যাক্ট ঠিক যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই মার্কেট গেছে। তো চলুন দেখে নিই আগে গতকালকের যে লেভেল দেওয়া হয়েছিল সেটা কাজ করেছে কিনা। নিফটি আগামী সোমবারের বিষয়ে একটু প্রেডিকশন করে নিই যে নিফটি কি কন্ডিশন করতে পারে। তো নিফটি আপাতত এটা 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্টে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ডোজি ক্যান্ডেল করে রেখেছে নিচের দিকে, আর সেটা কিন্তু 25,140-এ মার্কেট ক্লোজ হয়েছে। তো এখন যদি আমরা এখানে ট্রেডের পজিশন করি তাহলে কিভাবে করব? সম্ভবত হতে পারে যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে। গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু মার্কেট কিন্তু যাবে একটা লেভেলে, সেটা কিন্তু মোটামুটি আপনার 25,050 নাগাদ কিন্তু এই মার্কেটটা যাওয়ার সম্ভাবনা আছে। মানে 25,000-এর ঘরে কিন্তু এর টার্গেট আছে, মোটামুটি আছে 25,140 আর যাবে কিন্তু 25,050। মানে মোটামুটি ধরুন 100 পয়েন্টের একটা টার্গেট নিচের দিকের পাওয়ার সম্ভাবনা আছে মার্কেট 15 মিনিটের চার্ট অনুযায়ী। এখন মার্কেট যদি সেম ফ্ল্যাট ওপেন হয়ে যদি হালকা উপরে যায়, হালকা উপরে গিয়ে মোটামুটি 25,160-65-এর কাছ থেকে যদি নিচে মার্কেট কিন্তু চলে যেতে পারে। মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাট ওপেন হয়ে একটা ডাইরেক্ট শুট করতে পারে, মানে উপরে সুইং করে ডাইরেক্ট কিন্তু মার্কেট নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে। এবার আগামী মঙ্গলবারের প্রেডিকশন দেখব খুব ভালোভাবে। ঠিক আছে, তো সে লেভেলটা কিন্তু রয়েছে যে ঠিক মার্কেট যদি এই জায়গায় ওপেন হয় তাহলে মার্কেট কিন্তু নিচে আসবে। কোথায় আসবে? এত দূরে আসবে, এখান থেকে মার্কেট এভাবে যদি যায় আর এভাবে গিয়ে যদি ব্রেকআউট দিয়ে দেয় সেটা আলাদা। এই যে ট্রেড লাইন দেখতে পাচ্ছেন না, এই ট্রেড লাইনটাকে দেখাচ্ছি। ট্রেড লাইনটা হচ্ছে এই ট্রেড লাইন, এই ট্রেড লাইন আসছে উপর দিয়ে। তো ট্রেড লাইনটা যদি মার্কেট ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে মার্কেট এখানে আছে, এখান থেকে তো মার্কেটকে নিচে আসবে, নিচে এসে এখানে টাচ নিয়ে মার্কেট যদি উপরে গিয়ে ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়ে যদি রিটেস্ট আসে তাহলে কিন্তু এটা টার্গেট হবে। টার্গেট কত হবে? ওই 25,150 টার্গেট কিন্তু। ওকে, 25,150। তাহলে মার্কেট কিন্তু কীভাবে আসবে দেখুন, ভিডিওগুলো ভালোভাবে দেখলে পারে কী হবে, লেভেল বুঝতে পারা যাবে। আর লেভেল বুঝতে পারা গেলে কী হবে, সঠিক ট্রেড নেওয়া যাবে। আর সঠিক ট্রেড নিতে পারলে কী হবে, প্রফিট হবে, তাই না? তাহলে মার্কেট আপাতত যেখানে আছে সেখানেই যদি ওপেন হয়, তাহলে এখানেই যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা দেখব এখানে যদি ওপেন হয়ে যায় তাহলে মার্কেট নিচে আসবে। এখানে যদি আমরা ট্রেড নিই তাহলে স্টপ লস থাকবে। এটা কোথায় থাকবে? 25,108-এ আমাদের স্টপ লস থাকবে, 25,108, কিংবা খুব জোরে হলে আরও 2 পয়েন্ট বাড়িয়ে দিন, 25,115-তে স্টপ লস দিন। এখানে স্টপ লস দিন, ওই 16-তে মেরে দিন, 15-16-তে স্টপ লস। মানে কিভাবে? যদি মার্কেট এখানেই ফ্ল্যাট ওপেন হয়ে যায় তাহলে এখান থেকে আমরা একটা নিচে ট্রেড নিব। টার্গেট কত থাকবে আমাদের নিচে? 25,050। সেম টার্গেট, গতকালকে যে টার্গেট দিয়েছিলাম ওই টার্গেটই 25,050। তাহলে আমরা যদি ট্রেড এখানে নিই এই জায়গায় মোটামুটি 25,090-95-এর আশপাশ, তাহলে এখান থেকে আমরা টার্গেট পাচ্ছি 25,050, মানে 40-50 পয়েন্ট পাচ্ছি। এখানে আমরা এক্সিট করব। ক্যান্ডেল দেখে বুঝতে পারবো যে ক্যান্ডেল এর
মানে আরও নিচে যাবে না যাবে না ওটা কিন্তু বুঝতে পারা যাবে। ভলিউম দেখা যাবে, এই যে ভলিউম, এগুলো নিচে ভলিউম আছে, এখানে ভলিউম হবে। যদি বড় ভলিউম হয়, এখানে ট্রেড নিয়ে যদি লাল লাল বড় ভলিউম হয় এই জায়গায় আসার পর, তাহলে ব্রেকডাউন যদি দেওয়ার হয় তাহলে ভলিউম বড় বড় হবে, হেভি স্ট্রং, আর ক্যান্ডেল হেভি স্পিডের সঙ্গে নামবে, তাহলে এটা ব্রেকআউট দেবে। এই যে সাপোর্ট, এই সাপোর্টকে যদি ব্রেকআউট দেয় তাহলে সাপোর্টকে ব্রেকআউট দিয়ে দিলে আমরা এইভাবে পুনরায় ট্রেড নিয়ে নেব, ঠিক আছে, নিচের দিকে। আর যদি এখানে ব্রেকআউট না দিতে পারে, তাহলে এখানে আমরা ট্রেড নেব। এখানে ট্রেড নিয়ে প্রথমতে আমরা এখানে বেরিয়ে যাব। যদি দেখি যে ভলিউমে জোর নেই, ক্যান্ডেলে জোর নেই, তাহলে আমরা এই জায়গায় বেরিয়ে যাব, 25,050-এ বেরিয়ে যাব। আমরা 40, 45, 50 পয়েন্টটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে বেরিয়ে গিয়ে দেখব যে ক্যান্ডেল কি তৈরি করছে, 1 মিনিটের ক্যান্ডেল কি তৈরি করছে, কিংবা 3 মিনিটের ক্যান্ডেল, কিংবা 5 মিনিটের ক্যান্ডেল, যে পিরিয়ডেরই চার্টে ট্রেড নেন সেই পিরিয়ডের ক্যান্ডেলকে দেখবেন যে কি তৈরি করছে। যদি এখানে ভালো একটা কিছু তৈরি করে, তারপরে আমরা উপরে ট্রেড নেব। উপরে ট্রেড নিয়ে আমাদের টার্গেট কিন্তু থাকবে, কোথায় থাকবে, একদম ওই ট্রেড লাইন থাকবে। এই ট্রেড লাইনে দেখবো ওই ট্রেড লাইনকে ব্রেকআউট দিচ্ছে কি। যদি ট্রেড লাইনকে ব্রেকআউট দেয় তো ভালো, তারপরে যদি কোনো লাল ক্যান্ডেল করে, ডোজি ফজি হাবি জাবি কিছু করে, তাহলে আমরা কি করব, ওইখানে বেরিয়ে যেতে পারি, ঠিক আছে। বেরিয়ে গিয়ে মার্কেট তো নিচে আসবে, ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট নিচে আসবে, নিচে এসে এই ট্রেড লাইনে পুনরায় সাপোর্ট নিবে, ঠিক আছে। ঠিক এই জায়গা থেকে সাপোর্ট নিবে, এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে আমরা উপরে যাব। উপরে কত, 25,150 আমাদের টার্গেট, ঠিক আছে, 25,150। এই 25,150 কিন্তু হেভি রেজিস্ট্যান্স মঙ্গলবারের জন্য, ওকে। আর সাপোর্ট কিন্তু ওই 25,050 হেভি সাপোর্ট, ঠিক আছে। তাহলে আমরা নিফটি 50-তে এভাবে ট্রেড নেব মঙ্গলবার। ভিডিওটা ভালো করে দেখুন যারা যারা দেখেননি। এবার যদি কেউ মনে করেন যে আমি এখানে কোনো ইন্ডিকেটার ইউজ করবো, ইন্ডিকেটারও ইউজ করে নিতে পারেন। ইন্ডিকেটারের ব্যাপারে ভিডিও পোস্ট করা আছে, SMA ইউজ করুন, একটা কনফার্মেশনের জন্য ইন্ডিকেটার ইউজ করুন, এরকম টাইপের একটা ইন্ডিকেটার ইউজ করুন। যেমন আমিও মাঝে মধ্যে করি, এরকম টাইপের একটা ইন্ডিকেটার ইউজ করুন, হ্যাঁ, সিঙ্গেল কিংবা মাল্টিপাল যে ইন্ডিকেটার প্রয়োজন হবে সেই ইন্ডিকেটার ইউজ করুন, ঠিক আছে। তো এই হচ্ছে নিফটি 50। এবার আমরা একটু দেখব যে সেন্সেক্স ঠিক তার লেভেল এবং কোন দিকে যেতে পারে সেই বিষয়ে একটু দেখে নিই। ঠিক মার্কেট যেখানে আছে এখান থেকে যদি নিচে আসে তাহলে বেশি দূর আসবে না, ঠিক আসবে 82,100। এখানে দেখতে হবে, যদি আমরা এখান থেকেই একটু বড় করি চারটা তাহলে বোঝা যাবে। যেমন আছে আপাতত আছে কত, 82,251-তে আছে। এখন মার্কেট যদি এখান থেকে আসে নিচে তাহলে এখানে আসবে, কত দূর আসবে, নাহলে আসবে 82,000, ওই মোটামুটি 130-35 সেন্সেক্স যদি আসে, তো এখানে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে এখানে যদি কিছু একটা হালকাও যদি ক্যান্ডেল কীরকম, যে ক্যান্ডেল হয়তো দেখা যাচ্ছে যে এরকম টাইপের ক্যান্ডেল করে, যদি এরকম লাল আস্তে আস্তে এসে ডাইরেক্ট একটা সুর করে দিয়ে উপরে ছেড়ে তুলে দিচ্ছে, তাহলে কিন্তু এখানে কিন্তু বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি বেরিয়ে যেতে হবে 82,130-35-এ বেরিয়ে যাওয়া বেস্ট। এখানে যদি ট্রেড নিই, যেখানে সেন্সেক্স আছে এখানে যদি ট্রেড নিই তাহলে কিন্তু 130-35 আমরা এক্সিট করে যাব, ঠিক আছে। কেটে ট্রেড নেওয়া ভালো। এবার এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে, যদি কোনো সবুজ কোনো ডোজি হ্যামার কিছু করে, তাহলে এখান থেকে একটা উপরের দিকে ট্রেড আমরা নিতে পারি। আর এই ট্রেড লাইনকে ব্রেকআউট যদি দিয়ে দেয়, ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়ে আমার যতটা সম্ভব এখানে মার্কেট মোটামুটি 82,330 পর্যন্ত যাবে, 30-35 পর্যন্ত যাবে। 330 থেকে 40, 330 থেকে 40-এর মধ্যে যদি মার্কেট ওখানে যদি কোনো লাল ক্যান্ডেল পুনরায় করে দেয়, কিংবা সবুজ ক্যান্ডেলকে যদি চার দিয়ে নিচে নামিয়ে দেয়, তাহলে পরে কী হবে, এখানে আমরা কিন্তু এক্সিট করে যাব। এখানে এক্সিট করে গিয়ে এটা কিন্তু হেভি কিন্তু রেজিস্ট্যান্স যেহেতু, তাই আমরা এখানে এক্সিট করে যাব। এখান থেকে মার্কেট পুনরায় কিন্তু রিটেস্ট আসতে পারে, এখান থেকে মার্কেট পুনরায় এভাবে ট্রেড লাইনে রিটেস্ট আসতে পারে, আর এখান থেকে মার্কেট কিন্তু এভাবে যেতে পারে, ঠিক আছে। উপরে যদি যাই তাহলে উপরে আমাদের কত দূর যাবে সেটা একটা দেখার বিষয়। তা আমাদের উপরে যদি যাই তাহলে কিন্তু
83,000-এর ঘরে কিন্তু হেভি কি রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমাদেরকে এভাবে ট্রেড নিতে হবে। আর নিচে যদি সেন্সেক্স যদি সাপোজ হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে মার্কেট ডাইরেক্ট নিচে আসলো, নিচে এই যে সুইং আছে, এই সুইংকে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের নিচের দিকে টার্গেট কত থাকবে, নাহলে 81,700, ঠিক আছে, 81,700 পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি থাকবো। 81,680-90 পর্যন্ত আমরা থাকবো। যদি উপর থেকে আমরা নিচে ট্রেড পাই তাহলে আমরা 81,680-90 পর্যন্ত আমরা থাকবো। ওকে, এখানে যদি আবার পুনরায় কোনো একটা ক্যান্ডেল পাই, এখানে যদি কোনো রকম একটা ক্যান্ডেল পাই তাহলে এখান থেকে আমরা ট্রেড নিয়ে উপরের দিকে নিতে পারি। ওকে, এভাবে কিন্তু সেন্সেক্সের ট্রেড নিতে হবে। তাহলে সেন্সেক্স আর নিফটি দুটোর বিষয়ে বলে দিলাম। লেভেলগুলো ফলো করুন, লেভেলগুলো ফলো করে যদি লেভেল অনুযায়ী ট্রেড নেন তাহলে কিন্তু প্রফিটেবল থাকবেন, প্রফিটে থাকবেন। আর সঠিক জায়গায় এন্ট্রি আর এক্সিট যদি করতে পারেন তবেই প্রফিট হবে, না হলে কিন্তু প্রফিট হবে না, লস হয়ে যাবে, বুঝলেন তো। আর লস কতদিনই বা সহ্য করবেন, এটাও তো একটা বিষয়। সঠিক জায়গায় একটা দিনে একটা ট্রেড পান না, সঠিক জায়গায় ট্রেড ধরুন, ওয়েট করুন। বাকি মিডিলে, যেমন এসব মিডিলের দিকে তো ট্রেডই নেওয়ার নয়, যেখানে মিডিলেটা একমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্সেই ট্রেড, তাছাড়া ট্রেডের সেখানে ট্রেড নেওয়া আমার মনে হয় না যে উচিত। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, বেশি করে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন। যত তাড়াতাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে তত তাড়াতাড়ি আমি আপনাদের সাথে বসে অনলাইন ট্রেড করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।